কি হয়েছে? বিমানবন্দর স্টেশনে চীনা নাগরিক আয় হায় চীনের ওইটা মোবাইল নিয়ে গেছে যে, দেখছো? এই লাইভ শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আমি অনেক ভালো আছি। চলে আসি মন অনলাইন শপ থেকে লাইভে। আশা করি লাইভটা এখন ক্লিয়ার আছে, বিকজ একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর কিছু করার দরকার নাই, জাস্ট একটু কমেন্ট করবেন। আপু ভালো আছো? ভালো আর থাকতে দিলা কই বলো? তোমরা পাগল করে দিতেছো। আপু প্রোডাক্ট তো পাইতেছি না, প্রোডাক্ট তো থাকে না, সো আমি কিভাবে ভালো থাকি? তোমাদেরকে যদি প্রোডাক্ট না দিতে পারি, অনেক প্রোডাক্ট আমাদের সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, নতুন নতুন যে খাজানা আসতেছে সব সোল্ড আউট হয়ে গেছে। আপু ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত সীমা আপু হাই আপু, কেমন আছেন? তুমি এতদিন কই ছিলা? ইশিতা ইসলাম আপু লাইভে ছিলাম, তুমি কই ছিলা আপু? আচ্ছা, কেন কি হয়েছে বলতেছি বলতেছি বলতেছি। আচ্ছা, আমরা আগামীকালকে 3 জন আপুর নাম ঘোষণা করতে যাচ্ছি, যারা আমাদের পেজ থেকে 1 বছরের স্কিন কেয়ার প্রোডাক্ট টোটালি ফ্রিতে পাচ্ছেন। আগামী 1 বছরে আমরা আগামীকালকে 3 জন কাস্টমারের নাম ঘোষণা করব, লঞ্চ করতে যাচ্ছি, যারা হচ্ছেন 1 বছরের স্কিন কেয়ার প্রোডাক্ট, সম্পূর্ণ স্কিন কেয়ার প্রোডাক্ট, যাবতীয় যত খরচ সবকিছু আমরা বহন করতে যাচ্ছি। সো আপনারা যারা এই গেমসটা খেলতে চাচ্ছেন, এই রুলসটা মেনটেন করতে চাচ্ছেন, তারা সবাই হচ্ছে অ্যাক্টিভ হয়ে যান, পেজের ভিতরে লাইক কমেন্ট শেয়ার করেন। ঠিক আছে? আপু শোনা যাচ্ছে? নীরা আপু ওকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটা কি এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও তো, আমি একটু দেখে নিই যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। বিকজ মানে পেজে একটু লাইক কমেন্ট বাড়লেই কিছু চুন্নি বেটিদের, মানে চুন্নি সেলারদের অনেক বেশি চুলকায় আমারে নিয়ে। এত চুলকায় যে আমার পেজে এসে রিপোর্ট মারে, এইটা করে ওইটা করে, মানে মন যা চায় তারা তাই করে। ফেক আইডি দিয়ে কমেন্ট করায়, ঠিক আছে? এগুলা না আমার সাথে অনেক বছর ধরে এরা করে আসতেছে, আমি সহ্য করে আসতেছি। আমি তারপরও কিন্তু আমি হার মানি নাই। এগুলা হচ্ছে যখনই দেখে যে আমাদের কাস্টমার বেড়ে গেছে, যখনই দেখে আমাদের সেল বেড়ে গেছে, এইসব অসভ্য কিছু সেলার আছে, ঠিক আছে? অসভ্য কিছু সেলার, এগুলার কোনো ঠিক ঠিকানা নাই। সো এগুলাই হচ্ছে পেজে আইসা লাইভে বাজে কমেন্ট করায়, পেজে আইসা রিপোর্ট মারায়, পেজে আইসা হচ্ছে উল্টাপাল্টা মন্তব্য করায়। সো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি আজ পর্যন্ত আমি কোন সেলারের পিছনে এই বুইরা আঙ্গুল দেই নাই। ঠিক আছে? বুইরা আঙ্গুল বুঝেন? কোন সেলারের পিছনে বুইরা আঙ্গুল দেই নাই। বিকজ আপনি যখন অনেস্ট থাকবেন, আপনার পিছনে যতই চরকা বা কলকাঠি না রাখ না কেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আমার লাইফটা মেবি ক্লিয়ার আছে। এখন হচ্ছে আমি একটু চুলটা বেঁধে নেই। ঠিক আছে, চুলটা বেঁধে নেই। আচ্ছা, ওকে। হ্যালো আপু, ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখতেছি। ওয়েলকাম সুস্মিতা আপু। ইন্ডিয়াতে আমাদের অনেক কাস্টমার আছে যারা বাংলাদেশে তাদের হাজবেন্ড জব করে বা ভাইয়ারা জব করে, তাদের মাধ্যমে প্রোডাক্ট নেওয়া হয়। আমাদের ইন্ডিয়াতে অনেক কাস্টমার, একটা টাইমে সাডেন টাইমে আমি ইন্ডিয়াতে প্রচুর প্রোডাক্ট দিতাম যখন আমার সেল কম ছিল। আমরা ফ্রি টাইমে আপনাদের ইন্ডিয়াতে সার্ভিস দিতাম, বাট এখন আমি দিতে পারি না। বিকজ হচ্ছে আমাদের প্রোডাক্টের অনেক চাহিদা, আমি বাংলাদেশে দিয়েই কুলাইতে পারি না। আমি ইন্ডিয়াতে দেশের বাইরে আসলে তাকানোটাই হচ্ছে পসিবল হয় না। সিস্টার ইউ প্রোডাক্ট অ্যাভেলেবেল ইন কলকাতা? না আপু, আমাদের আসলে কলকাতাতে বা ইন্ডিয়াতে প্রোডাক্ট আমরা দেই না। আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাদের মাধ্যমে আপনার নিতে হবে, কারণ আমাদের বাংলাদেশি আপু অনেক কাস্টমার, আমরা নিজেরাই হচ্ছে হিমশিম খেয়ে যাই, এদেরকে প্রোডাক্ট দিতে পারি না। ঠিক আছে? প্রথমত হচ্ছে ফেক আইডি দিয়ে বাজে কমেন্ট করায়, ফেক রিভিউ পোস্ট করায়, ফেক কমেন্ট করায়, মানে এগুলো করে কি লাভ হয় ভাই? শোনেন, আমার প্রোডাক্ট যদি খারাপ হইতো, আমার প্রোডাক্ট যদি কাজ না করতো, আমার প্রোডাক্ট যদি ভাইরাল না হইতো, তাইলে একটা কথা ছিল ভাই, আমার প্রোডাক্ট সুপারহিট, হাজার হাজার মানুষ আমাদের প্রোডাক্ট কিনে, হাজার হাজার কাস্টমার, আমাদের হাজার হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ভিড় সবসময় থাকে। সো আমাদের কিন্তু হচ্ছে অল টাইম কাস্টমার হচ্ছে আমরা হ্যান্ডেল করতে করতে হিমশিম খেয়ে যাই। আপু আমি ইন্ডিয়া থাকি। ওয়েলকাম তামান্না আপু, ওয়েলকাম। আচ্ছা, আমি একটু জেল লাগাবো নাকি প্যাক লাগাবো বলো? জেল লাগাবো নাকি প্যাক লাগাবো? নিয়মিত তোমার লাইভ কমেন্ট শেয়ার করতেছি। ভাই আমার জ্বর আসছে, দেখেন অবস্থাটা দেখেন।
আপু তোমাকে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করি, আমি কি গিফট পাবো না? আপু শেয়ারটা বেশি করতে হবে, লাইভ শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে? আচ্ছা কোনটা লাগাবো, প্যাক লাগাবো নাকি জেল লাগাবো, কোনটা লাগাবো বলেন? লিচু জেল লাগাবো নাকি প্যাক লাগাবো, কোনটা লাগাবো? আচ্ছা লাইভে কি মানে প্রবলেম করতেছে, আমার নেটে একটু প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা এখানে একটু ফ্যানটা একটু কম পারে ছেড়ে দাও। লাইভে কি প্রবলেম করতেছে আমার? এইটা দেখো, কোনটা লাগাবো, প্যাক অর জেল, কোনটা লাগাবো? হ্যাঁ আজকে স্কিন কেয়ার করবো আপু, স্কিনের অবস্থা খুবই খারাপ, স্কিন কেয়ার করতে হবে। আপু আজকে তোমার জিনিসগুলো পাইছি, রিসিভ করছি পার্সেল, আমি 3600 টাকার প্রোডাক্ট নিয়েছি। ওকে আপু নিয়ে আপু, আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ কবিতা আপু। ওষুধ খেয়ে নাও। আচ্ছা আপু এখন তো সিজনাল জ্বর, সো বুঝতে পারতেছি না জ্বর আছে কি নাই, বাট ঠান্ডার প্রবলেমটা আছে। তোমার প্রোডাক্ট অনেক ভালো, আমি ইউজ করি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি তাহলে আগে সুদিং জেল লাগাই। এইটা হচ্ছে আপনার গরমে স্কিনকে ঠান্ডা রাখবে। সুদিং জেল যারা জানে না, সুদিং জেলের অনেক উপকারিতা আছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু রেগুলার নাইট ক্রিম মাখি না, আমি সবসময় সুদিং জেল মাখি, সিরাম মাখি। নাইট ক্রিম সবসময় মাখা সম্ভব হয় না কোনো মানুষের পক্ষে না, কারণ নাইট ক্রিম একটু বাজেট বেশি থাকে, প্রাইস বেশি থাকে। সো আমি যখন আমার ফর্সাটা হয়ে গেছি, আমি কিন্তু রেগুলার সুদিং জেল ইউজ করি, প্যাক ইউজ করি, সিরাম ইউজ করি। এই কাজটা আমি করি বিকজ আমার স্কিনকে আমি ঠান্ডা রাখি। সো এইটা হচ্ছে আমাদের লিচু সুদিং জেল, লিচু সুদিং জেল। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পেজের লিচু সুদিং জেলটা, জাস্ট দেখেন এটার কালার তো আমার খায়া ফেলতে মন চাইতেছে। এইটার কালার এত জোস, এত জোস, এটা আমার মনে হয় যে আমি খায়া ফেলতে পারলে আমার শান্তি লাগে। এইটা এত জোস, জাস্ট দেখেন, এই যে আমার গালে দিছি না, গাল পুরা ডায়মন্ডের মতো এখন চকচক শুরু হয়ে যাবে। গালে আমি লাগাই না বিকজ হচ্ছে অতিরিক্ত পরিমাণ আমার স্কিন চকচক করে। তখন অনেকে এইসব না বুঝে, যারা আমাকে না চিনে, বলে আমি নাকি সার্জারি করে আসছি, আমি নাকি আপু আজকে প্রথম ব্যবহার করতেছি, জানি না কেমন হবে, যদি ব্যবহার করে ছেড়ে দেই কোনো ধরনের কি সমস্যা হবে? কখনোই সমস্যা হবে না আপু। আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে স্কিন কেয়ার করেন, ঠিক আছে, আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে স্কিন কেয়ার করেন, কোনোদিনও আপনার স্কিনে প্রবলেম হবে না, ঠিক আছে? যেমন আমি এই যে আমার হাতে দেখছেন, আমি হাঁসের মাংস খেয়ে আসছি, হলুদ দাগ লেগে আছে, এখন এগুলো সব পরিষ্কার করে ফেলবো। দেখবেন সুদিং জেল একটু মোটা মোটা করে মাসাজ করে ইউজ করবেন। হ্যাঁ সুদিং জেলটা হচ্ছে একটু মোটা করে মাসাজ করে ইউজ করতে হবে। যত বেশি আপনি মোটা করবেন, মাসাজ করবেন, স্কিন তত ঠান্ডা থাকবে। সুদিং জেলটা ফ্রিজে রেখে ইউজ করবেন। যাদের ঠান্ডার প্রবলেম নাই তারা সুদিং জেল অল টাইম হচ্ছে, দেখেন আমার স্কিন দেখেন কাচের টুকরার মতো না, দেখছেন আমার স্কিন কিন্তু মাশাআল্লাহ কাচের টুকরার মতো চকচক করতেছে, কাচের টুকরার মতো চকচক করতেছে। আপনার স্কিনও করবে, হ্যাঁ আপনার স্কিনও করবে। লিচু জেলটা কার কার কাছে আছে? লিচু সুদিং জেল, হ্যাঁ যাদের বাজেট কম, যে আপু আমি তো স্টুডেন্ট, আমার কাছে এত টাকা নাই, বুবলি খানকে ক্লিয়ার করে কথা কও, শালা পরকিয়া মারানি কি বলতেছে ভাই? এইগুলা বস্তি মস্তি কই থেকে আসে? এই বস্তি টস্তি কই থেকে আসে আমার পেজে? মডারেটর টিম এদেরকে একদম ঝাড়ু দিয়ে দুইটা বাড়ি মাইরা দাও এই বস্তিগুলারে। হ্যাঁ এই বস্তিগুলারে একদম ঝাড়ু দিয়ে বাড়ি মাইরা দাও, একদম ওদের থুতমাটা বসে দুইটা ঝাড়ু দিয়ে ব্লক করে দাও পেজ থেকে। ফকিন্নিগুলা কোথা থেকে আসে আল্লাহ জানে, বুবলি মুবলি চামচা যত সব, এগুলো কই থেকে আসে ভাই? আমি হচ্ছে কাজ দিয়ে ব্যস্ত, আর এগুলো কই থেকে আসে? এগুলো আমাদের পিছনে লাগার জন্য ফকিন্নিগুলায় বস্তি কোথাকার। আচ্ছা দই জেলটা আপু আছে দুইটা। আচ্ছা লিচু জেলটা কার কার কাছে আছে? লিচু জেলের অনেক বেনিফিট আছে, আমি একটু বলি। আজকে আপু 7720 টাকার প্রোডাক্ট নিছে। আপু আমাদের পেজে অনেক কাস্টমার, আপু এত কাস্টমার আমি দিতে দিতে পাগল হয়ে যাইতেছি, আমি প্রোডাক্টই দিয়ে শেষ করতে পারতেছি না। আমার প্রোডাক্ট শুধু প্রোডাকশন হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। দেখেন আমি লিচু জেল দেওয়ার পরে, জাস্ট দেখেন আমি একটু লাইট মারি, দেখেন আমার স্কিন একদম ক্লিয়ার দেখা যাইতেছে, ঠিক আছে? আপু এটার স্মেলটা মনে চায় খেয়ে ফেলে। এটা লিচুর ফ্লেভার আপু, একদম লিচু, একদম লিচু। হ্যাঁ ফ্রিজে রেখে ইউজ করবেন। দেখেন কি সাদা লাগতেছে না? দেখেন আমি লাইট মেরে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন আমি ফোনের লাইট মেরে দেখাইতেছি, দেখেন আমার গলা কি সাদা হয়ে গেছে, দেখেন আমি লাইট মেরে দেখাইতেছি। এরকম আপনারা এই যে একই জায়গায় বসে ফিল্টার ছাড়া এইভাবে কে আপনাদেরকে দেখাইবে বলেন? আচ্ছা আমার ফোনের লাইনটা খুলে গেছে, একটু দাও তো এটা ঠিক করে।
আমি হচ্ছে আপনাদেরকে লাইট মেরে দেখাইতেছি বেস্ট প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, ফেসটা অনেক নরম হয়ে গেছে, আমার আগে অনেক রাফ ছিল। এইটা হচ্ছে আপনার স্কিনের খাবার, যারা না বুঝেন তাদের জন্য বলি, বেশি বেশি সুদিং জেল ইউজ করবেন স্কিনটাকে ভালো রাখার জন্য। যত বেশি স্কিনে সুদিং জেল ইউজ করবেন, যত বেশি আপনার স্কিনটাকে আপনি হেলদি রাখতে চাবেন, সুদিং জেল একমাত্র, ঠিক আছে? সুদিং জেল হচ্ছে একমাত্র জিনিস যেটা আপনার স্কিনটাকে পার্মানেন্ট, যেটা আপনার স্কিনটাকে হচ্ছে পার্মানেন্ট ভাবে সুন্দর করে। আমি আবারও বলি, সুদিং জেলের কোনো বিকল্প নাই। সুদিং জেল আপনি যত ইউজ করবেন তত আপনার স্কিন ভালো থাকবে। সুদিং জেল এমন একটা জিনিস আপনার স্কিনের খাবার, যত বেশি আপনি সুদিং জেল ইউজ করবেন, ঠিক আছে, যত বেশি আপনি সুদিং জেল ইউজ করবেন আপনার স্কিনের তত বেশি পরিমাণ খাবার। এটা কি আসলো আমার ফোনে? ঠিক হয়েছে। সুদিং জেল হচ্ছে আপনার স্কিনের খাবার। আপু আমি নিউ বডি প্যাকটা অর্ডার করছি, আমি বডি প্যাকটা এখন ইউজ করে দেখাবো। আমার কি পানি দিয়ে গেছে? ওকে, দিয়ে গেছে। সো এইটা হচ্ছে সুদিং জেলটা। সুদিং জেলটা হচ্ছে 20 মিনিট রাখবেন, শুকায় গেলে ওয়াশ করে ফেলেন, ফ্রিজে রেখে ইউজ করবেন, ঠান্ডা ঠান্ডা ইউজ করবেন। যাদের স্কিনের চামড়া পাতলা, রগ দেখা যায়, স্কিন ড্যামেজ হয়ে গেছে, তারা রেগুলার সুদিং জেল ইউজ করবেন, ঠিক আছে? তারা হচ্ছে রেগুলার হচ্ছে সুদিং জেল। আপু আমি অনেকগুলো টাকা কষ্ট করে ম্যানেজ করছি, খাজানা ক্রিম, হোয়াইট টাচ, বডি প্যাকটা ব্যবহার করলে কি আর কিছু লাগবে না? আর কিছু লাগবে না আপু, শুধু ফেস ধোয়ার জন্য একটা ফেস ওয়াশ নিবেন, মুখ হাত পা ধোয়ার জন্য একটা সাবান নিয়ে নিবেন। কারণ আমরা তো বাঙালি মানুষ, সহজে এগুলার পিছনে হচ্ছে টাকা খরচ করতে চাই না। সো আপনি যখন এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন, আপনার স্কিনটা ডিপলি পরিষ্কার হবে, তখন যাই মাখবেন তাই কাজ করবে। আচ্ছা, লিচু জেলটার প্রাইস হচ্ছে 690 টাকা। লিচু জেলটার প্রাইস হচ্ছে 690। যারা স্টুডেন্ট, যারা টাকার জন্য প্রোডাক্ট কিনতে পারেন না, তারা হচ্ছে লিচু জেল ইউজ করবেন। লিচু জেল আপনার স্কিনটাকে ভিতর থেকে ঠান্ডা রাখবে, ভিতর থেকে ফর্সা করবে, ভিতর থেকে ফর্সা করবে, ঠিক আছে? আপু তোমার পরা ড্রেসটার প্রাইস কত টাকা? আই ডোন্ট নো, আপনি এটা মুন লাইফস্টাইলে জিজ্ঞাসা করতে হবে, ওখানে মডারেটরটা আপনাদেরকে বলে দিবে আমার পরা ড্রেসটার প্রাইস কত টাকা। এটা একটা মানে 2 পিসেসের সেট। আপু আমার কি আগে স্কিন ডক্টর দেখাতে হবে? আপনার যদি স্কিনে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি স্কিন ডক্টর দেখাতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত সেভ, এত সেভ, এগুলো ডক্টররা রিকমেন্ড করে, এগুলা ডক্টর রিকমেন্ড করে। আমি দেখাইতেছি কোন কোন প্রোডাক্ট আমাদের ডক্টর রিকমেন্ডেড, আমি দেখাই দিব, দাঁড়ান। এটা জেলটা হচ্ছে প্রাইস হচ্ছে 690 টাকা। আমি আবারও বলি, লিচু জেলের প্রাইস হচ্ছে 690। লাইভটা সবাই শেয়ার করে ফেলেন। লিচু জেলের প্রাইস হচ্ছে 690 টাকা। যারা লিচু জেল নেবেন অর্ডার করে দিবেন, প্রাইস হচ্ছে 690। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু মুখের ভিতরে হচ্ছে প্যাক ইউজ করব, ঠিক আছে? জেলের উপরেই করতেছি কারণ আমার দেখাইতে হবে, আমি নাকি ঘইষা মাইজা এগুলো দেখাই না। হ্যাঁ, একদল সেলার আমাকে বলে আমি নাকি ঘইষা মাইজা দেখাই না, বাট তারা হয়তো বা আমার লাইভে কোনোদিনও থাকে নাই, দেখে নাই। এইটা হচ্ছে আমাদের প্যাকটা হচ্ছে দেখেন আমি এইভাবে লাগাইতেছি, কারণ আমি হচ্ছে বারবার পানি লাগাইতে পারবো না, পানি লাগাইলেই ঠান্ডা লাগবে আমার, পানি লাগাইলেই হচ্ছে আমার ঠান্ডা লাগবে। জাস্ট দেখেন, এইভাবে ইউজ করবেন, এইভাবে ইউজ করবেন, ঠিক আছে? এইভাবে মাসাজ করে 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 আলতো করে মাসাজ করবেন, জোরে জোরে ঘষা যাবে না কিন্তু। হ্যাঁ, আলতো করে মাসাজ করবেন, জোরে জোরে ঘষা যাবে না। পরিমাণে বেশি লন, সমস্যা নাই, প্রাইসও সস্তা আছে, একদম সস্তা। এইটা আপনি ইউজ করলে আপনার কোনোদিনও পার্লারে গিয়ে, হ্যাঁ পার্লারে গিয়ে কোনোদিনও ফেসিয়াল করার দরকার পড়বে না। আপনার পার্লারের টাকা সেভ হয়ে যাবে প্যাক ইউজ করলে, আপনার পার্লারের টাকা সেভ হয়ে যাবে প্যাক ইউজ করলে। প্যাকটা হচ্ছে আমাদের লাল চন্দনের প্যাক। এখন আপনাদের সাথে আমরা গেমস খেলবো, একজন আমাদের এই প্যাকটা ফ্রি পাবেন। আমি আবারও বলি, যারা টাকার জন্য প্রোডাক্ট কিনতে পারেন না তারা কিন্তু এই গেমস গুলাতে হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন। আমরা রেগুলার হচ্ছে আপনাদেরকে উইনার নিতেছে। এই যে এখন আমি প্যাকটা গিফট করব, এইটা কত মিনিটে আপনাকে ফর্সা করবে, যে সঠিক উত্তর দিতে পারবেন আমাদের প্যাক সে ফ্রি পাবেন। লাল চন্দনের ফেস প্যাক আপনাকে কত মিনিটে ফর্সা করবে, কত মিনিটে ফর্সা করবে ভাই? এইটা আপনার ঠোঁট পর্যন্ত কালো থেকে গোলাপি করে ফেলবে, স্কিনে দাগ থাকলে দাগ হালকা করবে, পার্লারের মতো ফেসিয়াল লুক দিবে। আপনার ঘরে বসে আপনি পার্লারের একটা সার্ভিস নিতে পারবেন জাস্ট আপনার অল্প কয়েক মিনিটের ভিতরে। প্যাকটা হচ্ছে এমন একটা প্যাক যেটা আপনার স্কিনের মরা চামড়া রিমুভ করবে, ব্রণের দাগ রিমুভ করতে হেল্প করবে, মেস্তার দাগ রিমুভ করতে হেল্প করবে, স্কিনের কালো পোড়া ভাব রিমুভ করবে, রোদে পোড়া কালো দাগ সানটান উঠাবে, প্লাস হচ্ছে ঠোঁটের মরা চামড়া রিমুভ করে ঠোঁট দুইটাকে করবে একদম টসটসে গোলাপি। এইটা কিন্তু প্রমাণিত। এইটা গলা এবং ফেসের জন্য, গলাতে লাগাবেন, ফেসে লাগাবেন। প্যাকটার কাজ হচ্ছে ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে পার্মানেন্ট ফর্সা করবে, আজীবন ইউজ করতে পারবেন মরার আগ পর্যন্ত। বিকজ এটা একটা ফেসিয়াল প্যাক যেটার ভিতরে আপনি স্ক্রাবার পাচ্ছেন, যেটার ভিতরে হচ্ছে আপনি জেল পাচ্ছেন, যেটার ভিতরে হচ্ছে আপনি প্যাক পাচ্ছেন, যেটার ভিতরে হচ্ছে আপনি মাসাজ ক্রিম পাচ্ছেন, একসাথে 4টা আইটেম পাচ্ছেন, যেটা আমি নিজে এখন ইউজ করতেছি। দেখেন এটা ইউজের পর দেখেন আমার স্কিন দেখেন, ওয়াও, জাস্ট দেখছেন?
এইরকম ভিতর থেকে হচ্ছে আপনার স্কিনটাকে ফর্সা করে দিবে লাল চন্দনের ফেস প্যাকটা। লাল চন্দনের ফেস প্যাকটা হচ্ছে ভিতর থেকে স্কিনটাকে ফর্সা করবে। এটা কিন্তু মেস্তার দাগের জন্য, ব্রণের দাগের জন্য বা স্কিনের যে কোনো কালো দাগ রিমুভ করার ক্ষেত্রে হচ্ছে ফাটাফাটি কাজ করে। যে দেখেন আমি একটু সুন্দর করে মাসাজ করতেছি, যেহেতু প্যাকটা আমি অনেকদিন লাগাই না। এই যে আমার থুতনিতে কিছু হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্স হয়েছে, এটার জন্য হচ্ছে একটু নাকের উপরে একটু ঘষতেছি। আমি সাধারণত এত ঘষি না, বাট একটু ঘষতেছি যেন হচ্ছে যে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স এর ময়লাগুলো একদম চলে যায়। কারণ এটা আপনি যখন ইউজ করবেন আপনার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স একদমই ইউজ করতে হবে না, ঠিক আছে? একদমই হচ্ছে ইউজ করতে হবে না। জাস্ট দেখেন, দেখছেন? এই যে দেখেন নাকের ভিতরে চলে যাইতেছে, আবার নাকের ভিতরে চলে। শান্ত, আচ্ছা পানি পাইছি, সমস্যা নেই, হাত ধুয়া নেই। আপু লাল চন্দন হচ্ছে জাস্ট ওয়াও। আপু লাল চন্দনের কেউ একটা ব্যাড রিভিউ দেন তো, যেটা ভালো কাজ করে না। হ্যাঁ ছোট্ট এটা একটু মুইসা নেই। লাল চন্দনের কেউ একটু ব্যাড রিভিউ দেন, যে আমাকে একটা তোয়ালে দিলে ভালো হয়। এই যে এখানে একটা পার্পল তোয়ালে দেখে আসি। লাল চন্দনের কেউ একটা ব্যাড রিভিউ দেন আমাকে। লাল চন্দন কাজ করে না এরকম একটা ব্যাড রিভিউ আমি চাচ্ছি, ঠিক আছে? আমার নাকের ভিতরে চলে গেছে তো, ইচিং হইতেছে, আমার নাক মুছতে হবে আগে। নাকের ভিতরে চলে গেছে, এমনিতেই হচ্ছে প্যাকে আমার সুরসুরি লাগে, তার ভিতরে হচ্ছে আমার নাকের ভিতরে চলে গেছে, কি একটা অবস্থা। সো এই প্যাকটা হচ্ছে আমরা হচ্ছে রেগুলার ইউজ করব, প্রত্যেকদিন ইউজ করব, গোসলের টাইমে বা পরে বা সকালে ঘুম থেকে উঠে আপনার যখন মন চায় আপনি তখন হচ্ছে প্যাক ইউজ করতে পারবেন। যে কোনো টাইমে হচ্ছে আপনি প্যাক ইউজ করতে পারবেন। প্যাকের আসলে কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে? চোখের নিচের কালো দাগের জন্য কিছু আছে, খাজানা ক্রিমটা দেন, চোখের নিচের কালো দাগ 24 ঘন্টার ভিতরে চলে যাবে। 24 ঘন্টার ভিতরে আপনার চোখের নিচের কালো দাগ চলে যাবে খাজানা ক্রিমে। আপু লাল চন্দন দুইটা প্যাক আমি অর্ডার করেছি। আচ্ছা ঠিক আছে আপু। সো আপু মোটা হতে চাই 6 থেকে 7 কেজি কিছু আছে? আপু মোটা হইতে চাইলে আপনি গুড হেলথ খাবেন, 1 বক্স খাবেন, 1 বক্সে 6 থেকে 7 কেজি মোটা হয়ে যাবেন, ঠিক আছে? 1 থেকে 6 বক্সে হচ্ছে 6 থেকে 7 কেজি আপনি মোটা হয়ে যাবেন, গ্যারান্টি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্যাকটা, প্যাকের প্রাইস হচ্ছে আমাদের 650 টাকা। যারা ঘরে বসে ফেসিয়াল করতে চান একদম, এইটা প্রেগন্যান্সি টাইমে বি কেয়ারফুল। আমি আবারও বলি প্রেগন্যান্সি টাইমে সেভ একটা প্রোডাক্ট। আপনারা যারা প্রেগনেন্ট আপুরা আছেন আমাদের প্যাক ইউজ করে স্কিনটাকে ভিতর থেকে ফ্রেশ রাখতে পারবেন। কারণ প্রেগন্যান্সি টাইমে দেখা যায় কি স্কিনে অয়েল বেড়ে যায়, ব্রণ উঠে যায়, অনেকের ঘাড় গলা কালো হয়ে যায়। আপনি যখন প্যাক ইউজ করবেন আপনার এই প্রবলেমগুলো কিন্তু একদমই থাকবে না, এই প্রবলেমগুলা কিন্তু আপনার একদমই থাকবে না। আপু সাকুরাটা ইউজ কিভাবে করব? রাতের বেলা ইউজ করবেন আপু। আচ্ছা এইটার প্রাইস হচ্ছে আমাদের 650 টাকা, 650 টাকা। আচ্ছা লাল চন্দনের ফেস প্যাক কত মিনিটে হচ্ছে আপনার ফর্সা করে যদি বলতে পারেন? লাল চন্দন হচ্ছে আপনার। আপু লাল চন্দনে আসলে অফার হবে না রে সোনা, লাল চন্দনে আমাদের পক্ষে অফার দেওয়া এত সম্ভব না, কারণ আমি আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি। সো আপনারা যদি সারা বছর আমার কাছে আপু অফার অফার অফার, যে আপু আমাকে একটা অফার দেন, আমার পক্ষে কিন্তু তাহলে আর বিজনেস করা পসিবল হবে না। কারণ কোনো ব্যবসায়ী তার বিজনেসে লস করে আপনাকে প্রোডাক্ট দিবে না, সত্যি কথা। আমি অনেক লস করে আপনাদেরকে প্রোডাক্ট দেই, বাট আসলে সব সময় কিন্তু এটা পসিবল হয় না। এখন আমি দেখাবো সেই রূপের খাজানা বডি স্ক্রাবার, আধা কেজি সাইজের, ঠিক আছে? 650 গ্রামের বডি স্ক্রাবার। আমি আমার জীবনে এত বড় স্ক্রাবার সেল করি নাই, ঠিক আছে? আমি আমার জীবনে এত বড় বডি স্ক্রাব সেল করি নাই। জাস্ট দেখেন এটা অনেক ঘন, এই যে দেখেন এটা অনেক ঘন, ঠিক আছে? অনেক ঘন, অনেক ঘন। এই যে দেখেন আমি একদম কাকে ঢেলে নিছি, এখন আবার কৌটার ভিতরে ঢালতেছি। এই দেখেন এইটা হচ্ছে আমাদের বডি স্ক্রাবারটা। যাদের হাত পা, এই যে দেখেন এটা পুরাটা ভরা থাকে। সো যাদের হাত পা অনেক কালো, ঠিক আছে? আমার হাতে ছবি তুলে রাখেন তাইলে বুঝতে পারবেন। যাদের হাত পা প্রচন্ড পরিমাণ কালো, হ্যাঁ, একটু বডি স্ক্রাবার নিবেন, একটু পানি নিবেন, দেন এইটাকে এইভাবে মাসাজ করতে থাকবেন। একটু ভালো করে ফলো করেন আপুরা। দেন হচ্ছে এইভাবে মাসাজ করবেন। যাদের হাত পা জন্মগত কালো, কোনোভাবে আপনাদের হাত পা ফর্সা করতে পারতেছেন না, যাদের হাত পা জন্মগত কালো, কোনোভাবে আপনাদের হাত পা ফর্সা করতে পারেন না, তারা আমার এই বডি স্ক্রাবারটা লাগাবেন। এইটার মতো প্রিমিয়াম বডি স্ক্রাবার পৃথিবীতে কোনো সেলার আপনাকে দিতে পারবে না, ঠিক আছে? পৃথিবীতে কোনো সেলার এই বডি স্ক্রাবারের মতো বডি স্ক্রাব আপনাদেরকে দিতে পারবে না। আপু লাল চন্দন প্যাকে সাধারণত 15 থেকে 20 মিনিটের ভিতর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, যদি সঠিক হয় তাহলে আপু প্লিজ রিপ্লাই দিবেন। হয় নাই আপু, আরো তাড়াতাড়ি ফর্সা করে লাল চন্দনে।
লাল চন্দনে হচ্ছে আরো তাড়াতাড়ি হচ্ছে আপনাকে ফর্সা করবে। জাস্ট দেখেন বডি স্ক্রাবারটা হচ্ছে এইভাবে মাসাজ করবেন। এটার ভিতর হচ্ছে হলুদ দেওয়া আছে, এটার ভিতর হচ্ছে তেঁতুলের টক দেওয়া আছে, তেঁতুল টক, ঠিক আছে, তেঁতুল টক। এই যে যাদের আঙুলের গিরা কালো, আঙুলে এইভাবে সুন্দর করে মাসাজ করবেন আঙুলের গিরা, ঠিক আছে। যাদের, আমার লাইফ কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে নাকি আমাকে একটু জানায়েন। যাদের আঙুলের গিরা কালো, যে আপু আমার তো আঙুলের গিরাগুলো অনেক কালো, তো সেক্ষেত্রে কি আপু আমার আঙুলের গোড়াগুলা কি ফর্সা হবে কিনা। যাদের ঘাড় কালো গলা কালো, যে আপু আমার তো ঘাড় কালো গলা কালো, সেক্ষেত্রে কি আপু আমার ঘাড় গলা ফর্সা হবে কিনা। এবং যাদের আন্ডার আর্মস কালো, ঠিক আছে, যাদের আন্ডার আর্মস কালো, এই যে দেখেন আমি সুন্দর করে কিন্তু এটা মাসাজ করতেছি। একটু আরেকটু পানি নেই, মাসাজটা যেন আরো সুন্দর করে করতে পারি। মিনিমাম 10 থেকে 12 মিনিট আপনাকে এটা মাসাজ করতে হবে, ঠিক আছে। 10 থেকে 12 মিনিট মাসাজ করে 5 মিনিট রেখে দিবেন। এইটা প্রত্যেকদিন গোসলের টাইমে আপনি করবেন, ঠিক আছে। আমি দোনো হাতে ইউজ করি, তাইলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন। আমি নাকি ঘষা মাজা করে লাইভ করি না, সো একটু ঘষা মাজা আজকে লাইভ করি, কারণ আমি যখন আবার ঘষতে মাজা শুরু করি তখন আবার অনেক সময় নিয়ে ঘষা মাজা, আমার ঠান্ডা লাগা যায়। আল্লাহ আল্লাহ, আমার ঠান্ডা যেন না লাগে, আমার ঠান্ডা লাগলে আবার আমার জ্বর চলে আসে। এই যে দেখেন, দেখছেন সুন্দর করে ঘষবেন। এইটা অনেক প্রিমিয়াম প্রোডাক্ট। আচ্ছা এইটার আমি একটা গেমস খেলবো এখন। গেমসটা যারা যারা খেলতে চাচ্ছেন, আমি আবারও বলি, যারা যারা হচ্ছেন এটার গেমসটা খেলতে চাচ্ছেন তারা তারা শুধু কমেন্ট করবেন। আমি আজকে এটার অফার দিছি, এটার রেগুলার প্রাইস কত এবং এটার ডিসকাউন্ট প্রাইস কত বডি স্ক্রাবারটার। আমি বারবার বলতেছি, যাদের ইমার্জেন্সি ভাবে হচ্ছে হাত পা ফর্সা করার অনেক শখ, শুধুমাত্র তারাই হচ্ছেন আমার এই বডি স্ক্রাবারটা নেবেন। এনিওয়েজ এটা নেওয়ার দরকার নাই, ঠিক আছে। 10 মিনিটের ভিতরে ফর্সা করে, আমি লাগাইছি তাই। আচ্ছা, লাল চন্দনটা ইনস্ট্যান্ট ফর্সা করে, দেখি কাঠটা সঠিক হয়। এই যে দেখেন কি সুন্দর, ও মাই গড, মানে শরীরের যত গন্ধ সবকিছু হচ্ছে এই প্যাকে হচ্ছে আপনার রিমুভ করে ফেলবে ইনশাআল্লাহ। শরীরের যত ব্যাড স্মেল, এই যে দেখেন একদম ভিতর থেকে স্কিনটা ফর্সা হয়ে আসতেছে, ঠিক আছে, একদম ভিতর থেকে। আমি কিন্তু সুন্দর করে কচলায় কচলায়, এই যে যাদের হচ্ছে এই যে গোড়ালি কালো, যাদের গোড়ালি কালো তারা হচ্ছে গোড়ালিতে ইউজ করবেন এইভাবে মাসাজ করে, ভালো করে দেখেন এইভাবে ইউজ করবেন গোড়ালিতে, হ্যাঁ গোড়ালিতে ইউজ করবেন। এই যে এইভাবে ইউজ করবেন। এই যে আমার গোড়ালি দেখেন অনেকটা ফর্সা না, দেখছেন। তো এইভাবে গোড়ালিতে সুন্দর করে ঘুরায় ঘুরায় মাসাজটা করবেন, ঘুরায় ঘুরায়। আচ্ছা এইটার প্রাইস কত টাকা? আমাদের বডি স্ক্রাবারের প্রাইস কত? এটা প্যাক প্লাস বডি স্ক্রাবার একসাথে দুইটা পাচ্ছেন, ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড। থাইল্যান্ডের এটা কিন্তু খুবই জোস ভাবে কাজ করে, না হলে কিন্তু আপু লাগাইতাম না, আপু এত দাম দিয়ে এটা সেলও করতাম না। সেটা আপনাদের বুঝতে হবে। আপু যেটা ইউজ করি তার মানে ওইটা সুপার হিট, আপু যেটা ইউজ করি তার মানে হচ্ছে ওইটা সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট। এই যে দেখেন, দেখছেন। এখন আমি লাগাবো কই জানেন? এখন আমি লাগাবো হচ্ছে গলার মধ্যে। আপু 5 মিনিটে আমি জিতছি। আচ্ছা দেখা যাক কে জিতে। আজকে আমার ড্রেসের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আই নো। আচ্ছা গলাতে তো দিতেছি, সমস্যা নেই, লাগলে লাগুক। এই যে এটা গলাতেও দিবেন, গলাতে এইভাবে দিবেন। শান্ত, আমার গিজারটা একটু ছেড়ে আসো তো। এই যে সুন্দর করে পানি নিয়ে নিয়ে মাসাজ করবেন। গিজারটা ছাড়ো, আমি একটু পর শাওয়ার নিব লাইভ শেষ করে। যে সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করব। এক ফাঁকে স্কিন কেয়ারও হয়ে যাইতেছে, ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে আমার। এক ফাঁকে হচ্ছে আমার স্কিন কেয়ার হয়ে যাচ্ছে, এক ফাঁকে হচ্ছে আমার গোসলটাও হয়ে যাবে। এখন আমি গোসলও করব, কিছু করার নাই, বিকজ আমি সারা শরীরে এটা লাগাইতেছি। এই যারা বলেন যে আপু আপনি তো লাগান না, তাদের জন্য এই যে লাগায়া এখন গোসলে যাইতে হবে আমার। এখন কি আমি বাথরুমে বসে লাইভ করব? বলেন, আপনারাই বলেন যে এখন আমি বাথরুমে বসে লাইভ করবো কিনা। যে গলাতে সুন্দর করে আপনাকে মাসাজটা করতে হবে, কারণ গলার ময়লাটা অনেক বেশি পুরাতন থাকে। ঘাড়ে ইউজ করবেন। আপু সেন্সিটিভ স্কিনে ভালো নাইট ক্রিম আছে? সেন্সিটিভ স্কিনে নাইট ক্রিম ইউজের আগে সিরাম ইউজ করবেন, সুদিং জেল ইউজ করবেন, স্কিনটাকে নর্মালাইজ করবেন, তারপর নাইট ক্রিম নেবেন, ঠিক আছে। আগে আপনাকে সিরাম ইউজ করতে হবে, সুদিং জেল ইউজ করতে হবে। যে আমি ঘাড়ে ইউজ করতেছি, দেখছেন। এই যারা বলেন যে আপু প্রোডাক্ট লাগাই না, আপু প্রোডাক্ট লাগাই না, এই যে ঘাড়ে সুন্দর করে লাগাইতেছি, গলায় লাগাইতেছি,
ঠিক আছে, ঘাড়ে লাগাইতেছি, গলায় লাগাইতেছি, কানে এখন লাগাবো না, আমার কান আবার পেকে যাচ্ছে, কান ফোড়াইছি তো আমি, আবার কান ফোড়াই নাই ভয়ে। এই যে সুন্দর করে একটু আলতো একটু পানি নিয়ে আবার ডলতেছি। ঠিক আছে, এটা একটু সুন্দর করে আপনাকে ডলতে হবে, সুন্দর করে। যত বেশি ডলবেন স্কিন তত বেশি ফর্সা হবে। এটা একটু মাসা, এটার দানাটা একদম সফট, তো সেটা যত ডলবেন স্কিন তত বেশি পরিমাণ হচ্ছে আপনার সুন্দর হবে, যত ডলবেন। এখন আপনি প্যাকটা 5 থেকে 10 মিনিট রেখে দিবেন, আপনার স্কিনটাকে ভিতর থেকে এখন ফর্সা করা শুরু করবে। বিকালের লাইফটা দেখিয়ে কালো কুচকুচে মানুষকে আমি ইউজ করে দেখাইছি। স্যাফরন ক্রিম তো কোনো কাজ হচ্ছে না। রুবু আপু কি বলেন, স্যাফরন ক্রিম কয়টা ইউজ করতেছেন একটু আমাকে জানান। স্যাফরন ক্রিম তো অনেক ফাস্ট কাজ করার। আপনি কি আগে কোনো ক্রিম ইউজ করছেন, পাকিস্তানি ক্রিম? আমাকে একটু এটা জানাইয়েন আপু। ঠিক আছে আপু, নাইট ক্রিমের সাথে একটা ব্রোকলি সাবান চেয়েছিলাম, আমাকে ওরা দিতে চাচ্ছে না। আপু আপনার নাইট ক্রিমের সাথে অর্ডার করে দেন আপু, অর্ডার করলে তো দিয়ে দিবে, স্টক নাই মনে হয় হয়তো। ওকে, সো আমি হচ্ছে এইভাবে থাকবো, হচ্ছে এখন লাইভ যতক্ষণ করব এইভাবে। সো এখন হচ্ছে আপনাদের গেমসটা। আপু আজকের অর্ডার করেছি বডি ক্রিমটা, অনেক যুদ্ধ করে অফারে পাইছি ভাই। এইটা এই স্ক্রাবারটা আমি বললাম না যে আমার নাম আমি ডুবাইয়া দিব যদি আমার এই প্রোডাক্ট কাজ না করে। আমি আমার নিজের হাতে লাগাইছি, গলায় লাগাইছি, ঘাড়ে লাগাইছি, লাইভের মধ্যে ভিজা ভিজা হচ্ছে প্রোডাক্ট দেখাইতেছি আপনাদের জন্য। যারা বলেন যে প্রোডাক্ট কাজ করে না, প্রোডাক্ট কাজ করে না, তাদের জন্য হচ্ছে এইভাবে আমি ইউজ করে ঘষা ঘষে যে প্যাক দেখছেন ঢুইকা যাইতেছে স্কিনে। আমি যখন আবার গোসলটা করব তখন আবার এটাকে মাসাজ করব। এইভাবে যদি আপনি রেগুলার হাতে পায়ে এই বডি প্যাকটা ইউজ করেন, বডি স্ক্রাবারটা ইউজ করেন, আপনার হাত পা 100% ফর্সা হবে। ঠিক আছে, তোমার চুলে লাগছে, চুলে লাগালে কি কিছু হবে আপু? চুলে এতটুক লাগলে কিছুই হয় না। এটা যেহেতু তেঁতুলের টক দেওয়া আছে, সো চুলে লাগলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তেঁতুল টক আছে, হলুদ আছে, এটাতে কোনো প্রবলেম নাই, কারণ এটার ইনগ্রেডিয়েন্ট গুলো চুলে লাগলেও সমস্যা নাই। চুলে লাগলে তো আপু এটা শরীরেও প্রবলেম করতো, তাই না? এইটা দেখেন, এই যে আমি সুন্দর করে প্যাকটা এখন বসায় ফেলছি। এখন হচ্ছে এটা হচ্ছে আপু তোমার প্রোডাক্ট অলওয়েজ ফাস্ট কাজ করে। স্যাফরন ক্রিম 3টা ইউজ করেছি, এখন আরেকটা অর্ডার করেছি। আপু প্লিজ আমাকে অফার প্রাইসে দাও। আপু অফার তো নাই রে সোনা, রেগুলার প্রাইসে অর্ডার করে দাও। আচ্ছা, সো এই বডি প্যাকটা হচ্ছে প্রচন্ড পরিমাণ আপনার বডিটাকে সাদা করবে। যারা হাত পা কোনোভাবে ফর্সা করতে পারতেছেন না, তারা হচ্ছেন আমাদের বডি প্যাকটা ইউজ করেন। বডি প্যাকটা হচ্ছে আপনাকে ভিতর থেকে সাদা করবে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 2250 টাকা, আপনি ডিসকাউন্টে 2090 টাকায় পাবেন। এটা সাইজ হচ্ছে 650 গ্রাম, এটা সাইজ হচ্ছে 650 গ্রাম। লেটস গো আপুরা, যারা এখনো নেন নাই ফটাফট অর্ডার করবেন। আপু আরে বেডি করা, বেডি আরে বেডি কে জিতছে ওইটা ক, বালের পেশাল। সাবিহা ইবনাত, সাবিহা ইবনাত আপু আপনি এটা কি কমেন্ট করছেন? আরে বেডি কেডা জিতছে ওইটা ক, বালের পেশাল ভাই। আচ্ছা আপুরা, এই যে সাবিহা ইবনাত আপু যে বাজে একটা কমেন্ট করলো, আপনার কমেন্ট আমি একটু পিন পোস্ট করে দেই, একটু পিন পোস্ট করে দেই। আপু আপনি উইনার হতে আসছেন, আপনার মুখের ভাষা এতটাই জঘন্য, আমার আপনার কমেন্টে রিপ্লাই দিতে ইচ্ছা করতেছে না। আপনি কি ভাষায় কমেন্ট করলেন? বেডি ওইটা ক, মানে এগুলো কেমন ওয়ার্ড আপু? আপনি আমার পেজে আসছেন আমার পেজের উইনার হতে, সেখানে আপনি এত নোংরা ওয়ার্ড উচ্চারণ করতেছেন একটা মেয়ে হয়ে, আবার বলতেছেন আরে বেডি এডি বালের প্যাচাল বাদ দিয়ে। আমি বালের প্যাচাল কোথা থেকে পড়লাম? আমাকে আপনি বালের প্যাচালটা কোথায় পড়তে দেখলেন আমাকে সেটা বলেন। সাবিহা আপু এগুলো কি কমেন্ট ভাই? আপনাদের মুখের ভাষা তো জঘন্য কেন? কি একটা অবস্থা! আমার তো মনে হচ্ছে যে আমি হচ্ছে এখন কন্টেস্ট অফ করে দেই আপনাদের জন্য। আমাদের পেজে লাখ লাখ গিফট আমি দিয়ে দেই, কিন্তু এরকম মুখের ভাষা তো কেউ কখনো করে না। কি একটা অবস্থা! তোবা তোবা তোবা, মানুষের মুখের ভাষা এত খারাপ কিভাবে হয়? আপু আপনার কন্টেস্ট খেলতে হবে না, কিন্তু আপনার মুখের ভাষার এই অবস্থা কেন? আমি এত বছর আপু অনলাইনে কাজ করি, এত বছর আমাকে সবাই রেসপেক্ট করে, আলহামদুলিল্লাহ আমাদের পেজে কোনোদিনও একটা মানুষ একটা খারাপ কথা বলে নাই। আপনি কিভাবে এই কমেন্টটা করলেন আপু? ছি ছি ছি, দেখেন আমার হাতের কালার দেখেন, আমার হাত দেখেন। আমি পুরাটা উঠাবো না, আমি একটু আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে জাস্ট আমার হাতের উপরের পার্ট,
ভাই রে ভাই, এটা কি? দাঁড়ান দাঁড়ান, এই যে আপনাদের সামনে বডি প্যাক ওয়াশ করে, ভাই আমার হাত দেখেন। ও মাই গড, দা হেল ভাই দেখেন। এই যে যারা বলেন আপু বডি প্যাক কি কাজ করবে কিনা, ভাই আমার হাত পুরা সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর এত সফট হয়ে গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমি ফ্রেশ পানিতে ওয়াশ করি। দেখেন আল্লাহ, লুক এট মাই হ্যান্ড। আল্লাহ একদম ডিপলি পরিষ্কার হয়ে গেছে। দেখেন দেখেন আমার হাতের রক গুলা পর্যন্ত দেখা যাইতেছে, এত পরিষ্কার হয়েছে, আর কি সাদা লাগতেছে মাশাআল্লাহ। ঠিক আছে, ওয়াও ভাই, এইটা আমি সেল করবো না, এটা সব আমি রাইখা দিব। এইটা আমি সত্যি সেল করতে ইচ্ছা করতেছে না, এইটা এত ভালো রেজাল্ট ভাই। ওরা দুপুরে দেখছি লাগাইছে, সাথে সাথে দেখতেছিলাম ফর্সা হয়ে গেছে, তো আমি ভাবছি কি ওরা তো কালো, এর জন্য মনে হয় এরকম। ভাই এটা আমার আঙুলগুলা দেখেন, আমার আঙুলগুলা দেখেন ভাই, এটা কি? এটার জন্য আমার কাস্টমারের পাগল হয়ে যাবে। আল্লাহ, জাস্ট দেখেন, অস্থির একটা প্রোডাক্ট। ঠিক আছে, অস্থির একটা প্রোডাক্ট ভাই। এটা যারা না নিবেন তারাই মিস করবেন। বডি প্যাকটা, বডি প্যাকটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2250, আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে, ঠিক আছে, আপনি ডিসকাউন্টে পাবেন 2090 টাকা। আমি আবারও বলি, এটা ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট, ভেরি ভেরি মানে প্রিমিয়াম প্রোডাক্ট। সো এটা যদি আপনি না নিতে পারেন, এটা আপনার ব্যর্থতা। মাশাআল্লাহ আপু এমনিতেই অনেক ফর্সা। না না, আমি ফর্সা না ভাই, আমি কালো, আমি কুচকুচে কালো ভাই। এটা আমি মানি, আপনারা মানেন না মানেন, এটা আমি প্রাউডলি বলি যে আমি জন্মগত কালো, আমার জন্মগত কালো। আমার যে স্কিন কালার দেখতেছেন, আমাকে যে সুন্দরটা লাগতেছে, এগুলো সব আমার প্রোডাক্টের জন্য। আমি আল্লাহকে মন থেকে ধন্যবাদ দেই যে আল্লাহ আপনি আমাকে কালো করে পৃথিবীতে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কালো করে বানানোর কারণেই কিন্তু আজকে আমার এই চেঞ্জ গুলো, আজকে আমার এই সৌন্দর্যগুলো আপনারা দেখতে পারতেছেন। যদি ফর্সা হইতাম তাহলে তার দেখতে পারতেন না, তাই না? সো এটা আপু 10 মিনিটে, আচ্ছা হয় নাই। লাল চন্দন কত মিনিটে ফর্সা করে অনেক আপুরা বলতে পারে নাই। আচ্ছা এইটা হচ্ছে যাদের লাগবে, আপুরা স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করে দিবেন, বিকজ এটা কোনোভাবে মিস করা যাবে না। আপু আমি এটা অর্ডার দিতে চাই, আপু যারা নিতে চাচ্ছেন পেজে অর্ডার করেন। আমি আবারও বলি, অফার প্রাইসে যদি চান যে আপু আমি অফার প্রাইসে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখন অর্ডার করেন। আর যদি মনে করেন যে আপু আমি অফার চাই না, সেক্ষেত্রে আপু আপনি পরে অর্ডার করেন, সমস্যা নাই। বাট যারা অফারে চান 2090 টাকা আমাদের বডি স্ক্রাব, আমি আপনাকে 100% গ্যারান্টি দিব, এটা ইউজের সাথে সাথে আপনি প্রেমে পড়ে যাবেন 100%। আপু এটা অর্ডার করে তোমার কথা শুনে খুশি লাগতেছে ভাই, আমি আমার নিজের হাত দেখে প্রেমে পড়ে গেছি, লিটারেলি আমার হাত দেখে আমি লিটারেলি প্রেমে পড়ে গেছি ভাই। এই হাত আমার জামাই দেখলে পাগল হয়ে যাবে। জাস্ট দেখেন, দেখছেন মানে পুরা তফাতটা আপনারা দেখেন, পুরা তফাতটা দেখেন, ঠিক আছে? এই হাত এত মকমলের মতো হয়ে গেছে ভাই। আমি এই হাত দিয়ে থালা বাসন ধুই, আমি এই হাত দিয়ে রান্না করি, আর যারা রেগুলার রান্না করে তারা জানে হাত কিন্তু কালো হয়ে থাকে। যারা রেগুলার রান্না করে তাদের জন্য কিন্তু এই তেঁতুল টকটা অনেক ভালো কাজ করবে, তেঁতুল টকটা অনেক ভালো কাজ করবে। যাদের হাত পা জন্মগত কালো, কোনোভাবে হাত পা ফর্সা করতে পারতেছেন না, আপু তুমি তো পিছনের টি শার্টের ট্যাগই খোলো নাই। আর ট্যাগ খোলা, ফিতা খুলতে ভুলে গেছি, ফিতাটা কাটার মতো কোনো কিছু ছিল না রে আপু। তোমরা এত কিছু ফলো করো, ফিতা খুলতে মানে ট্যাগ খোলা, বাট ওই যে দড়িটা থাকে না, দড়িটা অনেক শক্ত, খুলতে পারি নাই। আর হাতের কাছে কেচি ছিল না। তোমরা এত দিকে নজর কেন দাও? আমার লজ্জা লাগতেছে, সত্যি সত্যি আমার লজ্জা লাগতেছে। এত নজর তো আপুকে এইভাবে লজ্জা দেয়? হ্যাঁ, আপুকে এইভাবে লজ্জা দেয়? আপু প্রেগনেন্সি, আল্লাহ আমার ফোনে চার্জ কেন হচ্ছে না? ওয়েট এন্ড সি বেবিরা, একটু ওয়েট করতে হবে। আমি একটু দেখিনি আমার ফোনটায় কি হলো, চার্জ কেন নিচ্ছে না? ফোনের চার্জ কেন নিচ্ছে না? ওয়াই আমাদের ফোনে কেন চার্জ হচ্ছে না? আমি একটু
খুঁজে বের করে নি এখানে। আউচ, আমার কারেন্টে শর্ট করছে। কিরে শান্ত, আমি তো ফোন চার্জ দিতে গিয়ে কারেন্টে শর্ট খাইছি। আল্লাহ, এখান থেকে পড়ে যাইতেছে ফোন, কি একটা অবস্থা। এখানেও এটা ডাকতেছে না। আচ্ছা যাই হোক, দিছি পাখিটা, আল্লাহ ভরসা, যদি চার্জ নেয় তো নিল, নাইলে আর কিছু করার নাই। সেটা খুলে ফেলি, পরে চার্জ দিব। আপু বডি প্যাকটা যারা নিবেন অর্ডার করে দেন, বিকজ আপু বডি প্যাক আমাদের, আমি তো দেখাইছি 160 পিস আসছে। এটা আমি অনেক প্রাইস বেশি দেখে আমি সবার জন্য টানতে পারি নাই। এটা তো আমি বলেই দিয়েছি যে আপু এটা প্রাইস অনেক বেশি, আমি এটা সবাইকে দিতে পারতেছি না, ঠিক আছে। এটা আমি আপনাদের কাছে অনেক আগেই বলছি। দেখেন আমার মানে গলা পুরো হলুদ হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখছেন পুরা কালারটা বসে গেছে। এই যে দেখেন প্যাকগুলা একদম শুকায়া হলুদ করে ফেলতেছে। ভাই এটা অনেক জোস। তোমার পেজে কি বেস্ট ছোট করার ক্রিম আছে? আছে আপু। আপু 12 মিনিট হয়েছে, প্লিজ লাল চন্দনটা গিফট দাও, গিফট দাও, গিফট দাও। আচ্ছা ঠিক আছে আপু, আজকে খাজানা ক্রিমটা পেয়েছি, তাই শোনা আপু। প্রেগনেন্সির সময় হানি জেল লাল চন্দন নিতে পারবো? পাতলা স্কিনে, স্কিন কালো হয়ে যাচ্ছে, সিরাম নিবা, তারপরে হচ্ছে সাবান নিবা মুখ ধোয়ার জন্য। এই যে ডক্টর হোয়াইটের সাবানটা নাও, একটা জেল নাও, তারপর হচ্ছে একটা প্যাক নাও, আর একটা সিরাম নাও। প্রেগনেন্সি টাইমে কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক হেলদি ওয়েতে তোমার স্কিনটাকে ব্রাইট করে ফেলবে, ঠিক আছে। এইটা নাও। প্রেগনেন্সি টাইমে কিন্তু বেশি বেশি খেতে হবে। আমাদের বাবু কিন্তু ছোট হইলে চলবে না, বড় বাবু লাগবে, ঠিক আছে। গুলুমুলু বাবু চাই, বেশি বেশি খাইতে হবে, স্কিন কেয়ার করবা, বেশি বেশি খাবা, ঠিক আছে। ফল খাবা বেশি বেশি। আমাদের বাবু কিন্তু অনেক সুন্দর চাই, ফর্সা বাবু চাই, আর দুধের সাথে জাফরান খাবা। ইস, তুমি আগে বলতো, আমি তাহলে দুবাই থেকে জাফরান নিয়ে আসতাম তোমাদের জন্য। আবার আমারে ভাবতেছি এখন থেকে আমাদের যারা প্রেগনেন্ট কাস্টমার আছে তাদের জন্য আমরা জাফরান নিয়ে আসবো দেশের বাইরে থেকে, ফ্রি গিফট করব। পুরা 1 বছরে ফ্রি জাফরান গিফট করব, যেখানে 1 কেজি জাফরান 6 থেকে 8 লক্ষ টাকা প্রাইস। এখন আরো বাড়ছে জাফরান, ঠিক আছে। 6 থেকে 8 লক্ষ টাকা প্রাইস কেজি। তো আমি যদি তোমাদেরকে একটু গিফট করি, প্রবলেম তো আর নাই, নিবা তো আপুর গিফট। আপু লাল চন্দন প্রেগনেন্সি অবস্থায় ইউজ করা যায়? হ্যাঁ, কি যে বলো আপু, প্রেগনেন্সি টাইমে সবসময় তুমি ইউজ করতে পারবা। প্যাকে কোনো ক্ষতি নাই। আপু আমি নিতে চাই। ওকে শোনা আপু, কারা কারা হচ্ছে 12 মিনিট আগে আপু আমার হয় নাই, লাল চন্দন কত মিনিটে ফর্সা করে এটা কেউ বলতে পারো নাই। আপু অয়েলি স্কিনের জন্য ফর্সা হওয়ার কোন ক্রিমটা বেস্ট? খাজানা ক্রিম বেস্ট বেস্ট বেস্ট। খাজানার উপরে কোনো ক্রিম নাই। আমি আপনাদেরকে বলি, আপনি যদি আমাদের ক্রিম ইউজ করেন তাইলে আমাদের প্রেমে আপনি পড়ে যাবেন 100%। আপনি আমাদের ক্রিম ইউজ করলে আপনি আমাদের প্রেমে পড়ে যাবেন, লিটারেলি প্রেমে পড়ে যাবেন, প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। এইটা হচ্ছে আমাদের মোস্ট বিউটি ব্র্যান্ডের খাজানা ক্রিম। যারা কুচকুচে কালো, যে আপু আমি তো কুচকুচে কালো, সেক্ষেত্রে হচ্ছে আপু আমি কোন ক্রিম মাখবো? দেখেন আমি নিজেও জন্মগত কালো একটা মেয়ে, সেখান থেকে আজকে এই পর্যায়ে আসি একটা ক্রিম মেখে, যেটা হচ্ছে খাজানা ক্রিম। এইটা আপনারা কে কে জানেন 1 মিনিটে ফর্সা করে? যারা মানে সঠিক উত্তর দিতে পারো নাই, এটা তাদের জন্য, যারা মানে এটার উত্তর দিতে পারো নাই তাদের জন্য মানে খুবই মানে খারাপ একটা ব্যাপার যে তোমরা উত্তর দিতে পারো নাই, ঠিক আছে। তোমরা উত্তর দিতে পারো না, এটা তোমাদের জন্য একটা খারাপ জিনিস। যে আল্লাহ, শান্ত একটু এদিকে আসো তো ভাইয়া। খাজানা ক্রিমের উইনার নিব এখন। আমার ফোনটা ইমার্জেন্সি একটু চার্জ দিতে হবে, বুঝছো। এনি হাও এটা চার্জ হও। আচ্ছা আপু আমি তোমার মতো ফর্সা হতে চাই। আপু আমিও প্রেমে পড়ে গিয়েছি, টাকা নাই কিনতে পাই না। টাকা না থাকলে কিনতে হবে আপু, প্রোডাক্ট কিনে স্কিনের যত্ন নেবেন। আপনি যদি স্কিনের যত্ন না নেন আপনি কোনোদিনও সুন্দর থাকতে পারবেন না। সো লেটস গো আপু, স্কিন কেয়ার আগে। স্কিন আপনি যখন সুন্দর থাকবেন না, আপনার পিছে রহিমউদ্দিন, করিমউদ্দিন, জসিমউদ্দিন ঘুরবে না, আপনার পিছে হচ্ছে নায়ক নায়িকারা ঘুরবে। আপনি যখন নিজেকে সুন্দর রাখবেন আপনার পিছনে রহিমউদ্দিন, জসিমউদ্দিন, করিমউদ্দিন, ঠিক আছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঘুরবেন। আপনার পিছনে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছেলেরা ঘুরবে,
ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছেলেরা। আপনি যদি নিজেকে হচ্ছে এত গুলা টাইম বলা যেহেতু সঠিক হয় নাই, তাহলে লাস্ট আর একবার বলেছি 1 থেকে 20 মিনিটের মধ্যে ত্বক উজ্জ্বল হয় নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনাকে আপনি কিভাবে সুন্দর রাখবেন। আমি কিন্তু আগে অনেক কালো ছিলাম, সো কালো থেকে যখন ফর্সা হয়েছে তখন কিন্তু রহিমউদ্দিন জসিমউদ্দিন আমার দিকে তাকায় নাই, বুঝেন নাই? তখন কিন্তু তাকাইছে কারা জানেন? স্মার্ট ছেলেরা। স্মার্ট ছেলেরা বুঝেন, যখন আপনি সুন্দর হবেন না, রহিমউদ্দিন জসিমউদ্দিন করিমউদ্দিন আপনার কাছে আসতে পারবে না, আপনার কাছে আসবে হাই ক্লাসের হাই সোসাইটির পাবলিক। আপু আমিও তোমার মতো ফর্সা হতে চাই, টাকার জন্য নিতে পারি না, টাকা দিয়ে প্রোডাক্ট কিনে ইউজ করতে হবে, তখন আপনি মূল্য বুঝবেন। আপু তখন আপনি হচ্ছেন প্রোডাক্টের মূল্য বুঝবেন। যখন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট ইউজ করবেন তখন হচ্ছে আপনি প্রোডাক্টের মূল্য বুঝবেন। টাকা দিয়ে যখন আপনি প্রোডাক্ট মাখবেন তখন আপনার কষ্টের টাকা দিয়ে আপনি, ঠিক আছে, কষ্টের টাকা দিয়ে হচ্ছে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, লাল চন্দন কত মিনিটে ফর্সা করে কে বলতে পারবেন? একটা কমেন্ট মনে হয় আমি দেখলাম এখানে যে সঠিক বলছে, দেখি কে উইনার হয়। যে উইনার হবেন সে গ্রুপে ছবি সহ, আগের ছবি ইউজের পরের ছবি, প্রোডাক্টের ছবি সহ রিভিউ পোস্ট করতে হবে। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? লাল চন্দনের উইনার, লাল চন্দনের উইনার কে কে রাজি আছেন? ঠিক আছে, ছবি পোস্ট করতে হবে, ছবি রিভিউতে পোস্ট করতে হবে। আচ্ছা, লাল চন্দন ফেস প্যাক, সরি খাজানা ক্রিম, এটার প্রাইস হচ্ছে 2100 টাকা। এইটার প্রাইস হচ্ছে 2100 টাকা। যারা খাজানা ক্রিম নিবেন তারা একটা অর্ডার করলে একটা সাবান গিফট পাবেন আপনি। হ্যাঁ, এই যে যারা টাকার জন্য প্রোডাক্ট কিনতে পারেন, একটা ক্রিম কিনবেন, একটা সাবান আমি গিফট করে দিব, প্লাস অফার দিব 1890 টাকা আপনি অফার প্রাইসে পাবেন। রেগুলার প্রাইস হচ্ছে 2100 টাকা, আপনি 1890 টাকা অফার প্রাইসে পাবেন। সাথে পাবেন হচ্ছে আমাদের একটা ব্রকলি সাবান ফ্রি। যারা 2টা খাজানা ক্রিম কিনবেন, রেগুলার প্রাইস আসে 4000 মানে 4200 টাকা, আপনি ডিসকাউন্টে মাত্র 3600 টাকায় পাবেন। সাথে পাবেন একটা মুখ ধোয়ার ফেস ওয়াশ ফ্রি, সাথে পাবেন একটা মুখ ধোয়ার ফেস ওয়াশ ফ্রি। যারা হচ্ছেন 3টা খাজানা ক্রিম কিনবেন, যে আপু আমি একদম 3টা খাজানা ক্রিম নিব, তারা হচ্ছেন অনেকগুলা টাকা ডিসকাউন্ট পাবেন, সাথে 2টা গিফট পাবেন, একটা ফেস ওয়াশ একটা ব্রকলি সাবান ফ্রি পাবেন, একটা ফেস ওয়াশ একটা ব্রকলি সাবান হচ্ছে ফ্রি পাবেন। ঠিক আছে আপু, কোনো একদিন টাকা হলে আপনার পেজ থেকে একটা বস্তু এক বস্তা প্রোডাক্ট কিনবো। আচ্ছা ঠিক আছে সোনা। স্যাফরন ক্রিম, স্যাফরন বডি ক্রিমের অফার দেন। আচ্ছা আপু কেমন আছেন? রাজি আছি। আচ্ছা এখন আপনারা বলেন, শুরু আমার নাই আপু কোন গ্রুপ আছে? আচ্ছা গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে যারা জানেন না তারা আমাদের পেজটা ভিজিট করলে গ্রুপটা পেয়ে যাবেন। আচ্ছা এইটা হচ্ছে প্যাক, এইটা কিভাবে ফর্সা করে যদি আপনি বলতে পারেন, এটার উইনার আপনি, লাল চন্দন প্যাকের উইনার আপনি হবেন এখন। সো যারা যারা হচ্ছে গেমসটা খেলতে চাচ্ছেন এখন আপনারা কমেন্টটা করবেন, সঠিক উত্তর যে হবে আমি 1 মিনিটে উইনার নিয়ে নিব, নাম্বারটা পিন পোস্ট করে দিব কমেন্টটা, আপনি আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে এই উইনারের লিস্টটা নিয়ে আপনি হচ্ছে ইনবক্স করবেন, আপনার গিফটটা আপনার বাসায় চলে যাবে, আপনার গিফটটা আপনার বাসায় চলে যাবে। সো লেটস গো আপুরা, লেটস গো আপুরা, সবাই কমেন্ট করেন যে এইটা কিভাবে ফর্সা করে, কিভাবে ফর্সা করে। ঠিক আছে, দেখি কে হচ্ছে আপনার এটার উইনার হয়। যে উইনার সে তো আজকে লাকি ভাই, আমি একদম লাইভে নাম পিন পোস্ট করবো। এখন হচ্ছে মেস্তার প্রবলেমের ক্রিমটা আমি একটু দেখাই। আপু তুমি ভুল বলছো, খাজানা 3780 টাকা 2টা। আচ্ছা হইতে পারে আপু, এটা একটু ইনবক্স করলে ওরা বলে দিবে সঠিকটা। এইটা হচ্ছে আমাদের মেস্তার ক্রিমটা, যাদের লাল তেল বাদামি তেল মেস্তা আছে বা মেলাজমার প্রবলেমটা আছে তারা হচ্ছেন আমাদের জেফ্লেক্স ক্রিমটা ব্যবহার করবেন। এইটা কিন্তু আপনার মেস্তাটাকে একদম পার্মানেন্ট ভাবে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, যাদের হচ্ছে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা তারা হচ্ছে আমাদের জেফ্লেক্স ক্রিম ব্যবহার করবেন, এইটা আপনার মেস্তাটাকে পার্মানেন্ট ভাবে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট। হ্যাঁ আপু, লাল চন্দন মুখে দিয়ে হালকা মাসাজ করে 12 মিনিট পরে ধুয়ে অনেক ব্রাইট লাগে। আচ্ছা এইটা হয় নাই, লাল চন্দন প্যাকটা। আচ্ছা আমরা আর একটা কুলু দেই না, আর কুলু দিব না, আর কুলু দিব না, দেখি কে উইনার হয়েছে। লাল চন্দন প্যাকটা কে কে ইউজ করেন, আমি এখান থেকে উইনার নিয়ে নিব। জান এইটা কে কে ইউজ করেন? হ্যাঁ তুমি কি আমাকে কিছু বলতেছো?
এইটা দেখি উইনার একটা পাইছি মনে হয়, ঈশিতা রহমান। মাশাআল্লাহ, আইডিটা একদম মানে পিন পোস্ট করে দিলাম। কংগ্রাচুলেশন আপু। ঈশিতা রহমান আপু ইনস্ট্যান্ট ফর্সা করে, লাল চন্দন প্যাকের উইনার। দেখেন ওনার নামের আগে হচ্ছে শেয়ার আছে, উনি লাইভ শেয়ার করছে। ঈশিতা রহমান আপু, আপনি এটার স্ক্রিনশট নিয়ে আপনি এখনই ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দেন। সবাই ওনাকে কংগ্রাচুলেশন করেন, সবাই ওনাকে কংগ্রাচুলেশন জানান। আমি আবারও বলি, যারা আমাদের পেজে গেমস খেলেন তারা সবাই এই আপুটাকে কংগ্রাচুলেশন করেন। দেখেন উনি কিন্তু আমাদের লাইভও শেয়ার করছে, ওনার নামের আগে শেয়ার ঠিক আছে, প্লাস উনি কিন্তু একদম সঠিক অ্যান্সারটা দিয়েছে, ইনস্ট্যান্ট ফর্সা করে, ইনস্ট্যান্ট ফর্সা করে। জাস্ট এটা লাগাবেন সাথে সাথে ফর্সা। লাল চন্দন প্যাক হচ্ছে লাগাবেন সাথে সাথে ফর্সা। সো কংগ্রাচুলেশন আপু, আজকের লাইভের উইনার লাল চন্দন প্যাক, আপনি গিফট পেয়ে যাচ্ছেন। এখন থেকে আমরা এভাবে লাইভে উইনার নিব, ঠিক আছে? তাইলে আপনারা আরো বেশি খুশি হবেন, আরো বেশি পরিমাণ হচ্ছে ইনস্পায়ার পাবেন। আপু এইটা আমিও বলছি, দেখি তোমারটা শেয়ার ওঠে নাই, সো লাইভটা শেয়ার করতে হবে শোনা। ইয়েস আপু, ইনস্ট্যান্ট ফর্সা করে। তোমার প্রোডাক্ট খুবই ভালো, সবাই ওনাকে আপু। স্কিনে অনেক পাতলা, রোদে যাওয়া যায় না। আপনার থেকে খাজানা ক্রিমটা ইউজ করছি, তবে মুখ চুলকায়, অ্যালার্জির প্রবলেম আছে আমার, অ্যালার্জির ওষুধ খান। আর অবশ্যই রোদে যাওয়ার আগে সানস্ক্রিন মাখেন। এটা নেন সানজেলটা, সানজেল, ইউভি সানজেলটা, এটা ইউজ করবেন। এটা জেল টাইপের, এই যে আমি একটু হাতে ইউজ করে দেখাই, যে আমার মোস্ট ফেভারিট একটা সানস্ক্রিন, যে পানি পানি টাইপের। হ্যাঁ, যাদের স্কিন জ্বালা পোড়া করে, রগ দেখা যায়, চুলকায়, জলে, রোদে গেলে লাল হয়ে যায়, তারা হচ্ছেন এই যে জেল সানস্ক্রিনটা লাগাবেন। এটা আপনাকে ফর্সা করবে না, বাট ফর্সা রাখার জন্য যা যা করার দরকার এইটা আপনাকে করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেল সানস্ক্রিন, যাদের লাগবে তারা এটা নিয়ে নেবেন রোদের হাত থেকে। ঈশিতা রহমান আপু, একটু কষ্ট করে অ্যাড্রেস ফোন নাম্বারটা ইনবক্স করে দেন এবং এইটার স্ক্রিনশট দিবেন অবশ্যই। ঈশিতা রহমান আপু, এটার স্ক্রিনশট দিবেন, দরকার হলে একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে আপনি হচ্ছে ইনবক্সে উইনার নিয়ে নেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সানজেলটা। যারা হচ্ছেন আপু স্যাফরন ক্রিম প্রেগনেন্সি অবস্থায় ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই, আপনি আমাদের সব নাইট ক্রিমে প্রেগনেন্সি টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সানজেলটা। সানজেলটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র অনলি 890। হ্যাঁ, এটা হচ্ছে 890 টাকা। এই দেখেন হাতে সানস্ক্রিন ইউজ করেছি, দেখছেন একদম মিশে গেছে। আর এটা কিন্তু স্কিনটাকে চকচকে করে, স্কিনটাকে চকচক করে, চকচক সানস্ক্রিন, চকচক সানস্ক্রিন। আপু স্যাফরন ক্রিম প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করি, কোনো প্রবলেম হয়? কোনো প্রবলেম না। আপনি যদি প্রেগনেন্সি টাইমে নাইট ক্রিম অনেকে ইউজ করতে পারে না, বিকজ সবকিছু থেকে গন্ধ পায়। আপনি যদি গন্ধ না পান আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। আপু দই জেলটার গিফট করা। আচ্ছা আপু সব দেখাও। এখন আমি দেখাবো হচ্ছে মোস্ট ফেভারিট ফর্সা হওয়ার সাবান, যেটা হচ্ছে স্যাফরন সাবান। ফর্সা হওয়ার সাবান যেটা হচ্ছে আমাদের পেজের মোস্ট ফর্সাকারী সাবান, স্যাফরন সাবান। দেখছেন কি চকচক করতেছে না? ইনটেক একটা সাবান। এই সাবানটা আপনি যখন ব্যবহার করবেন ইনস্ট্যান্ট ফর্সা হবেন, মেকআপ উঠে যাবে মেকআপ থাকলে। দুপুরে এক্সাম ছিল তাই দুপুরে লাইভটা ছিলাম না আপু, এখন আসছি। হিজাব কুইন আপু, মিস ইউ। এক্সাম কেমন হয়েছে সোনা তোমার? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের স্যাফরন সাবানটা, যেটা আপনার ত্বকটাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে গাইস। খাজানা ক্রিমটার সাথে সোপটা এক্সচেঞ্জ করে দেওয়া যায় না, ব্রোকলি স্যুট করে না, এজন্য অর্ডার দিতে পারছি না। ব্রোকলিটা হাতে পায়ে ইউজ করতে পারেন আপু, ব্রোকলিটা মুখে না ইউজ করে হাতে পায়ে ইউজ করবেন, গলায় ইউজ করবেন। আপু আপনারা সবাই আমাদের কাছে সমান, সত্যি কথা। আপনার প্রোডাক্টটা যদি আমরা মানে গিফটটা যদি চেঞ্জ করে অন্য একটা গিফট দেয় তাহলে সবাইকে আমার দিতে হবে, কারণ সবাই আমার কাস্টমার। আমি তো কাউকে ঠকাইতে পারবো না সোনা আপু, এটা বুঝতে হবে আপনাদের। স্যাফরন গট মিল্ক বার, এটা হচ্ছে সাবান না, এটা আপনার রূপের খাজানা এক কথায়। স্যাফরন সাবান নিয়ে তো কত কাহিনী, দেখেন না? অরিজিনাল, এটা কিন্তু সাবান না, আমি আবারও বলি, এটা হচ্ছে স্যাফরন গট মিল্ক বার। স্যাফরন গট মিল্ক বার, যেই সাবান মেখে আপনি হবেন রাতারাতি ফর্সা, যেই সাবান মেখে আপনি হবেন রাতারাতি ফর্সা। যারা নিতে চাচ্ছেন অর্ডার করবেন, প্রাইস চলে আসবে 690। আজকে লাইভটা শেষ করি, আমার ঠান্ডা লেগে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে, এরকম উইনার নিব আমরা এখন থেকে। সো যার যেটা ভালো লাগে অর্ডার করে দেন। আল্লাহ হাফেজ, টাটা।